আচ্ছা, তো আমি কি ওটা এক্সপোর্ট করছিলাম? মনে হয় না। দেখি। আচ্ছা, দেখেন আমার এই জায়গাতে ধনিয়া পাতা আছে, এই যে পেছনের যে ক্লিপ আর্ট গুলো আছে, এগুলো প্রত্যেকটাই আমার ডিজাইন এলিমেন্ট, তাই না? টমেটো। তো এই যে মাঝখানে দেখতেছেন প্ল্যানিং এবং মকআপ, এই দুইটার মাঝখানে রিসোর্স কালেকশন বলতে একটা অপশন রাখা লাগবে আপনার। যখন আপনি আপনার মুড বোর্ড এবং আপনার এই যে এই দুইটা জিনিসে কি কি দিবেন সেগুলা রিসোর্স কালেক্ট করবেন মাঝখানে। ঠিক আছে? রিসোর্স গুলো কালেক্ট করলেন, মকআপ কমপ্লিট করলেন, তারপরে আপনি আসলেন বিল্ডে। বিল্ডে এসে এবার আপনি আপনার এই দুইটা জিনিস দেখেন আর ওই রিসোর্স গুলো ইউজ করে করে বানান। বানানোর পর যদি বানানো কমপ্লিট যখন হবে, তখন আপনার মেজার করতে হবে। লাস্ট স্টেপ মেজার বা জাজ বা ফাইনাল রেজাল্টটা আপনার দেখতে হবে কিভাবে। আপনি যে মুড বোর্ড বানাইছেন প্লাস মুড বোর্ড যেটা বানাইছেন প্লাস হইতেছে আপনার যে স্কেচিং বা মকআপ, এই দুটার কম্পেয়ারে আপনি যে অরিজিনাল ছবিটা বানাইছেন সেটা কি আসলে ঠিক মতো হয়েছে, এই জিনিসটা কম্পেয়ার করতে হবে। বুঝতে পারছেন? এই তিনটা জিনিস আপনাকে কম্পেয়ার করতে হবে। তো কম্পেয়ার করে যদি দেখেন যে সবকিছু ঠিক আছে, আপনার ডিজাইন সুন্দর লাগতেছে, আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট মানে মিলতেছে, সবকিছু ওকে আছে, তাহলে আপনি ফাইনাল ডিজাইনটাকে এক্সপোর্ট করে নেন। আপনার কাজ শেষ। এই ডিজাইন প্রসেসটা প্রায় প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই দরকার। প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রে দরকার। কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে যেরকম কিছু কিছু সেক্টর আছে, যেরকম হইতেছে ইউআই ডিজাইন বলে, ওয়েব ইন্টারফেস বা ইউজার ইন্টারফেস ডিজাইন। ইউজার ইন্টারফেস ডিজাইনে এই স্টেপ গুলাই আছে, বাট আরেকটু ব্রড। ওর ভিতরে আরো এক্সট্রা অনেক কিছু কাজ আছে, রিসার্চের কাজ আছে, ব্রেনস্টর্মিং এর কাজ আছে কিছু, প্ল্যানিং এর মধ্যে এই জিনিসগুলো তখন ইনক্লুড হয়ে যায়। তো আমি এখন থেকে আশা করব যে আপনারা যে কাজটাই করেন সেটা এই প্রসেস গুলো মেনে, এই যে ডিজাইন স্টেপ গুলো মেনে তারপরে করবেন। ঠিক আছে? তো দেখেন এই জায়গাতে আবার আরেকটা জিনিস দেখা গেছে, আপনি যে কোনো জায়গা থেকে পেছনে ব্যাক যাইতে পারেন। দেখেন মকআপ থেকে বিল্ডে যায় নাই, কিন্তু বিল্ড থেকে মকআপে ঠিকই আসছে। মানে আপনি পেছন থেকে সামনে যাইতে হলে আপনাকে কমপ্লিট করে যাইতে হবে, হুট করে লাফ দিয়ে জাম্প করে যেতে পারবেন না। কিন্তু সামনে থেকে পেছনে আসতে গেলে আপনি জাম্প করে আসতে পারবেন। সাপোজ আপনি বানাইতে গেছেন, এমন সময় আপনার মনে হয়েছে যে আমার প্ল্যানিংটা একটু চেঞ্জ করা দরকার, ঠিক হইতেছে না, আপনি আবার প্ল্যানিং এ আসেন, প্ল্যানিংটা সামান্য একটু চেঞ্জ করেন, দেন মকআপে যান, মকআপ সামান্য একটু চেঞ্জ করেন, তারপরে বিল্ডে যান। ইভেন এটা ফাইনাল স্টেজেও হইতে পারে, দেখা যায় আপনি যখন মেজার করতেছেন আপনার ডিজাইনটা সুন্দর হয়েছে কিনা, মেজার থেকে ডাইরেক্টলি প্ল্যানিং আসতে পারেন। আবার যেমন মেজার ভালো লাগতেছে না বা মেজার করতেছে দেখছি আমার ডিজাইনে কিছু সমস্যা আছে, প্ল্যানিং এ ভুল আছে, আবার প্ল্যানিং এ যাই, দেন প্ল্যানিং থেকে আবার মকআপে আসে, আবার বিল্ডে আসে, আবার মেজার করবো। ঠিক আছে? মানে জিনিসটা টোটালি সার্কেলের মতো, যে আমি এই জায়গা থেকে আমার কমপ্লিটে যাইতে হবে। এখন যদি কোনো জায়গায় সমস্যা হয় আমি আবার পিছনে ব্যাক যাব, আবার ওই জায়গা থেকে শুরু করবো। সাপ লুডো খেলছেন না? সাপ খাইলে কি হয়? পিছনে চলে আসে, আবার প্রথম থেকে শুরু হয় না? মই দিয়ে উঠতে হয়, বা যেটা হয়তো মই নাই এই জায়গায় কিন্তু সাপ আছে। মানে আপনার কোনো কারণে যদি ডিজাইনে ফল্ট আসে সেটা হচ্ছে সাপ, ওটা আপনারা খাবে, আপনার আবার প্রথমে যাইতে হবে, দেন আবার প্রথম থেকে শুরু করতে হবে। ডিজাইনিং প্রথমবারই প্ল্যান মকআপ যে 100% হবে এটা কোনো জায়গাতে লেখা নেই। হয়ে যায় অনেক সময়, অনেক সময় হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। তো চেঞ্জ আপনাদের করতে হবে। ঠিক আছে? বুঝতে পারছেন? এখন থেকে ডিজাইন প্যাটার্ন ফলো করে বা এই ডিজাইন প্রসেসটা ফলো করে কাজ করবেন। হুম? আচ্ছা, লাস্ট দিন আমি আপনাদের কি কি কাজ দিয়েছিলাম? ফুড আইটেম বলছিলাম আর মোবাইল বলছিলাম না? আচ্ছা, তো মোবাইল ফোনের কাজটা আপনারা এবার করবেন, বাট ডিজাইন প্রসেস ফলো করে। ঠিক আছে? সবাই আগে কি করবেন? সবাই আগে প্ল্যানিং করেন, মাথার মধ্যে বসে 5-10 মিনিট একটা প্ল্যানিং করেন, বা 10-15 মিনিটের মধ্যে একটা প্ল্যানিং করেন যে আমি আমার জিনিসটা বানাবো। এই প্ল্যানিং এর মধ্যে ওই যে যা যা বলছিলাম যে আপনার বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নেওয়া, ওই জিনিসগুলো করেন।
আপনি বিহান্সে ঢোকেন বা ইয়াতে ঢোকেন বা ডাইরেক্ট গুগলে সার্চ দেন না কেন, দেখছেন কতগুলো কতগুলো আছে, এর মধ্যে সিম্পল সিম্পল আছে, মারাত্মক মারাত্মক হাই লেভেলের আছে। তো ট্রাই করেন যে কোনো একটা, যেটাই হোক ট্রাই করেন। যেরকম এটা খুবই সিম্পল একটা কাজ, গ্রেডিয়েন্ট 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 টের ও গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট সবগুলোতে গ্রেডিয়েন্ট খাওয়া হয়েছে, মোবাইল মধ্যে বসাই দিছে, লেখা লিখছে শেষ, মোবাইলের নিচে শ্যাডো দিছে, খতম। ঠিক আছে, তারপর আর কি আছে, এটাও মোটামুটি একটু সোজা আছে। দেখেন এই জায়গায় ডার্ক কালার, মাঝখানে হোয়াইট কালার, উপরে ডার্ক কালার, তিন কালারের গ্রেডিয়েন্ট দিছে, বা স্যাটার্ন দিয়ে ওই কাজ করা যায়। আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করার চেষ্টা করব। গ্রেডিয়েন্ট দিছে, এই জায়গাতে একটা বর্ডার নিছে, বর্ডারের এই জায়গাতে মাঝখানে ফাঁকা, উইকেন্ড লেখা, সুপার সেল। দেখেন সবগুলো অ্যালাইনমেন্ট দেখছেন, এটা পুরোপুরি রাইট অ্যালাইন, এটা এই পারে লেফট অ্যালাইন। এই জায়গাতে মোবাইল বসাই দিছে, ডিজাইন শেষ। তো এরকম এই যে এটা দেখেন ভিভো কি করছে, দুইটা মোবাইল উল্টা, তার উপরে এটা সিধা মোবাইল বসাই দিছে, দিয়া এই মোবাইলের শ্যাডো এই মোবাইলে দিছে, এই মোবাইলের শ্যাডো নিচে মানে ড্রপ শ্যাডো নিচে দিছে, এই মোবাইলের ড্রপ শ্যাডো এই মোবাইলের উপরে, এই মোবাইলের ড্রপ শ্যাডো এই মোবাইলের উপরে, তিনটা মোবাইলের ড্রপ শ্যাডো তিনটার উপরে, তিনটার শ্যাডো আবার নিচেও পড়ছে, তার সাথে এপারে জাস্ট লেখা শেষ। ডিজাইন কিন্তু খুবই মারাত্মক না, খুবই সিম্পল, বাট অনেক মানে একটু ধৈর্য সহকারে করতে হবে। তো আপনারা যেটা করবেন, এরকম কয়েকটা ইমেজ দেখেন, পাঁচটা ইমেজ দেখবেন, বেশি না, পাঁচটা ইমেজ থেকে পাঁচ রকম জিনিস চিন্তা করবেন যে আপনার ডিজাইনে অ্যাপ্লাই করব। তার মানে হুবহু ওই জিনিসই করতে হবে তা না। যেরকম দেখেন এই যে এই জায়গাতে মোবাইলের উপরে মোবাইল স্ট্যাক করে নিয়ে আসছে, তার মানে এই না যে আপনিও তিনটা মোবাইলই দিবেন। আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি দুইটা মোবাইল ভালো লাগে আপনি দুইটা মোবাইল দিবেন, আপনার ডিজাইনের ক্ষেত্রে যদি আরেকটা এক্সট্রা মোবাইল নিচে লাগাইতে আপনি সেটা লাগাবেন। বাট এই প্রসেসটা ফলো করবেন বা এই স্টাইলটা কপি করবেন। স্টাইল কপি মানে কিন্তু টোটাল জিনিসটাই কপি না। ঠিক আছে, আপনি এই স্টাইলটা আপনার ডিজাইনে কি করবেন, ইমপ্লিমেন্ট করবেন। ঠিক আছে, দেন আপনি যখন ইমেজ দেখতেছেন আপনি চিন্তা করলেন এই ইমেজের এই কালারটা ভালো লাগতেছে, তাই বলে যে আপনার ব্যাক কালার এই ব্যাক ব্ল্যাক কালারও নিতে হবে তা না, আপনি অন্য জায়গাতে যে হোয়াইট কালারের সাথেও গ্রিন মানে ইয়েলোটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো কপি মানে এই না যে হুবহু আমি ওই জিনিসটাকে নিয়ে আসবো, কপি মানে এই যে আমি ওই স্টাইলটা আমার ডিজাইনে ফুটাবো, বাট আমার ডিজাইনটা ইউনিক হবে হচ্ছে। বুঝতে পারছেন? আওয়াজ নাই, না বুঝতে পারলে বলবেন যে বুঝিনি। হুম, এই ছবিগুলোর পিএনজি বলতে কোন ছবিগুলোর পিএনজি? মোবাইলগুলোর পিএনজি আমি আগের দিনে দেখাইছি কিভাবে মোবাইলের পিএনজি নিতে হয়, একটু মনে করেন। সেল ফোন লেখেন, মোবাইল ফোন লিখে পিএনজি লেখেন, তাও মোবাইল ফোনে ডাইরেক্টলি পিএনজি পাওয়া যাবে। যদি ব্যাক পার্ট চান তাহলে মোবাইল ফোন ব্যাক পার্ট লেখেন, বা মোবাইল ফোন ব্যাক লেখেন, ব্যাক সাইড। ফ্রন্ট চাইলে ফ্রন্ট, যেটা লিখবেন চলে আসবে। তো আগে কি বানাবেন, আগে পাঁচটা ইমেজ সিলেক্ট করেন, প্ল্যানিং করেন কি বানাবেন, দেন সেই প্ল্যানিং অনুযায়ী একটা মক আপ বানান, মক আপ বা স্কেচ বানান, এরকম স্কেচ বানান। দেন আপনি মেন ডিজাইনে যাবেন। ঠিক আছে, মেন ডিজাইনে যাবেন, মেন ডিজাইন বানাবেন। আর যে আরেকটা জিনিস বলে দেই, আপনি যখন মকআপ বানাইতেছেন না, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট লিখছেন, এই ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্টের নিচে ছোট করে কিন্তু আপনারা গ্রেডিয়েন্ট কালার দুইটাও লিখতে পারেন। কি হবে, ধরেন আপনি গ্রেডিয়েন্ট কালার চাইতেছেন, সে একটা গ্রেডিয়েন্ট আমরা নিই, ধরেন এটারই গ্রেডিয়েন্ট, আপনি এটার গ্রেডিয়েন্ট চাইতেছেন আপনার ডিজাইনে ফেলাবেন। তো এই ইমেজটাকে নিয়ে আপনি আপনার ফটোশপে এসে যদি, সরি ড্রপ হবে না,
আচ্ছা, ইমেজ ওপেন হইতেছে না, আমরা এটাকে কপি করে দেখি, পেস্ট করার চেষ্টা করি। আসছে। আচ্ছা দেখেন, এই যে ইমেজটা না, এই ইমেজটার উপরের একটা কালার, নিচের একটা কালার, দুইটা আলাদা আলাদা কালার না। তা আমি ইমেজটাকে রাখলাম, আই ড্রপার টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি উপরের একবারে টপ জায়গাতে ক্লিক করলাম, তাহলে কি হলো, আমার টপ কালারটা পাইলো, ওইটাকে হেক্স কোড কপি করলাম, ঠিক আছে, ওকে করলাম। আমি ব্যাকগ্রাউন্ড কালারের নিচে এই কালারটা উপরে, তো এই কালারটা আমরা ফার্স্টে দিব, হ্যাশ আমার কালার কোড, ঠিক আছে, দিলাম, একটা হাইফেন দিলাম, আবার আসলাম, এটা এখন অফ রাখি, আবার আমি টুল নিলাম, নিচের কালারটাতে ক্লিক করলাম, এই কালার ওপেন করলাম, এটা সিলেক্ট করলাম, কপি করলাম, ওকে। এবার আবার আমি টেক্সট লেয়ার নিয়ে এই জায়গাতে ক্লিক করে পেস্ট করলাম, ওইটার আগে হ্যাশ দিইনি। এই যে লেখাটা, এই লেখাটা আপনি ছোট করে এর পিছে দিয়ে রাখতে পারেন। সুবিধা কি হবে, আপনি যখন ডিজাইন করতে যাবেন, আপনার বারবার অন্য কোথাও যে খোঁজা লাগবে না, যে কোন জায়গায় নিয়েছিলাম, কোন জায়গায় নিয়েছিলাম, কালার কোডটা এই জায়গায় পেয়ে যাবেন। আরেকটা ওয়েতে করতে পারেন, যদি চান যে আমি লিখবো না, আপনি রেক্ট্যাঙ্গেল নেন, ব্যাকগ্রাউন্ড কালারের পিছনে এরকম একটা রেক্ট্যাঙ্গেল টান দেন, দেন ওই রেক্ট্যাঙ্গেলে আপনি ডাইরেক্টলি ইয়ে দেন, কি বলে, গ্রেডিয়েন্ট দেন, ঠিক আছে। D4 CV একটা কালার অলরেডি আছে, আর একটা কালার নিতে হবে, কি, আচ্ছা, 0F899D, ঠিক আছে। দেখেন, আমি ব্যাকগ্রাউন্ডের নিচে এই জিনিসটাকে নিয়ে চলে আসবো, তাহলে কি হইলো, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট, যে এই গ্রেডিয়েন্টটা আপনি এই জায়গাতে সেট করে দিলেন, এখন আপনার এই জায়গাতে গ্রেডিয়েন্ট দেওয়া অলরেডি, আপনি এই জায়গাতে দেখে দেখে এই গ্রেডিয়েন্ট কালারটা অন্য কোনো জায়গায় বসাইতে পারবেন। দুইটাই করা যায়, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়, ঠিক আছে। তো এইভাবে কালারটা সিলেক্ট করবেন, আপনার এই স্কেচ বানাবেন, স্কেচ কমপ্লিট হবে, এরপরে বিল্ডে যাবেন, বিল্ড করবেন, দেন নিজে নিজে একবার মেজার করবেন যে ঠিক আছে কিনা সবকিছু। মেজার কমপ্লিট হইলে তারপরে আমাকে ডাক দিবেন যে স্যার হইছে, ঠিক আছে। কোডটা কোথায় লিখবেন না দেখবেন কোনটা, আপনি ওই জায়গায় লিখলে চলে আসবে বলতে বুঝিনি। আমি কপি তো ওই জায়গা থেকে করিনি, আমি কপি করছি, ফার্স্টে কি নিছি দেখেন, ওই জায়গায় দেখেন, ফার্স্টে কি নিছি, আমি আইড্রপার টুল, আইড্রপার টুলটা সিলেক্ট করছি, করার পর আমি কি করছি, আমার যে ইমেজের কালার আছে সেই কালারটাতে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার দেখেন নিচের এই জায়গার কালার চেঞ্জ হয়েছে, দেখতে পাইছেন, ফোরগ্রাউন্ড কালার, আইড্রপার, আইড্রপার, ফোরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়েছে। আমি ফোরগ্রাউন্ড কালারের উপর এবার যদি ডবল ক্লিক করি, আমার যে কোডটা নিচে পাবো সেটাই হইতেছে আমার এই ডিজাইনের হেক্স কোড, ওকে, বুঝতে পারছেন। হুম, তা আপনি শুনতেছিলেন না তখন কি করতেছিলেন, আমি টোটাল প্রসেস একবার কইছি কিন্তু, টুলটা পরে খুঁজেন, অসুবিধা নেই, যাবেন। আচ্ছা দেখেন, আইড্রপার টুল সিলেক্ট করছেন, যে কালারটা নিতে চান সেই কালারটার উপরে নিছেন, নিয়ে ক্লিক করেন, করছেন, কালার কি মানে ভাই, এই জায়গায় তো কালার আছে, কালার নিব, কালার নিব, আপনি ইমেজটা না ওপেন করে আইড্রপার টুল নিয়ে কি করবেন, ঘাস কাটবেন, আগে ইমেজটা তো নিয়ে আসবেন, তারপরে না, আমি এই জায়গায় ইমেজ নাই, আমি দেখাই দিচ্ছি, ধরেন আপনার ইমেজও নিয়ে এসে দেখাই, ধরেন এই ইমেজ, এই জায়গায় ওপেন হইতেছে না, এই যে এই জায়গাতে আসেন, আপনি এই সবুজ কালারটা নিতে চাইতেছেন, ইমেজ আনছেন, ঠিক আছে, হাইড্রোপার টুল নিলেন,
দেখেন স্টেপ বাই স্টেপ দেখবেন। হাইড্রোবার টুল নিলেন, ইমেজের যে যে অংশটুকুর কালার আপনি নিতে চান সেই অংশটুকুর উপরে নিলেন, হাইড্রোবার টুল ক্লিক করলেন, কালার চুজ করছে, এর নিচের কালার চেঞ্জ হয়েছে ফরগ্রাউন্ড, হ্যাঁ, ফরগ্রাউন্ড কালারের ভিতরে ডাবল ক্লিক করলেন, আসছে, এই যে নিচে কালার কপি করলেন, এক্সপোর্ট কালার লেখা আছে এই জায়গায়, এই কালারটা কপি করলেন, এটা ক্যান্সেল করেন, ওকে করেন, ডাজন্ট ম্যাটার, তারপর আপনি যে জাস্ট টেক্সট টুল দিয়ে এই জায়গাতে লিখে দিলেন। বুঝতে পারছেন এবার ক্লিয়ার? ওকে। তো এবার যেটা করবেন সেটা হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ করেন। কোন ইমেজ বলছি মনে আছে? মোবাইলেরটা বলছি, 5টা ইমেজ দিতে বলছি আপনার ইয়ের জন্য, মুড বোর্ডের জন্য। 5টা ইমেজ চুজ করবেন, যে 5টা ইমেজের মধ্যে থেকে আপনি 5 রকম বা 6 রকম স্টাইল নেবেন, আপনার মুড বোর্ডে সেই 5টা ইমেজ রাখবেন। এলিমেন্ট গুলো প্ল্যানিং এর জন্য, যে প্ল্যানিং করার পর যে এলিমেন্ট গুলো লাগবে সেই এলিমেন্ট গুলো কালেক্ট করবেন, স্কেচিং করবেন, দেন কাজে যাবেন। লাঞ্চের আগ পর্যন্ত সময়, কিন্তু সময় ধরে দিছি, সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। করেন, কাজ করেন। আমি আপনাদের যে জিনিসগুলো বলছি আপনারা কি ক্লিয়ার ছিলেন? কি কি করতে বলছে ক্লিয়ার? কি কি করতে বলছে কেউ একজন আমাকে বলেন তো। কি হইলো, কেবলই বললেন ক্লিয়ার, এখনই কেউ বলতে কইলে বলতে পারে না। এই টোটাল প্রসেসটা কি, কোন প্রসেসে কি করতে হবে, এটা আমার প্রশ্ন। তার মানে কেউ বোঝে নাই, এটা কেউ বুঝাইতে পারতেছে না। হ্যাঁ বলেন বলেন, মাছটা খুলে বলেন, শোনা যায় না। হুম। আচ্ছা, এক মিনিট একটু থামো। এখনো পর্যন্ত এটা এখনো ক্লিয়ার ধারণা হয়নি, এর চেয়ে ক্লিয়ার হবে কি বলতে পারবে? বলেন। হুম। আচ্ছা, বসেন। ঠিক আছে, বাট প্ল্যান জিনিসটা নিয়ে আপনারা এখনো কনফিউজ। প্ল্যানে, হ্যাঁ ঠিক আছে, প্ল্যানে আমি কি বানাতে চাইছি সেটা নিয়ে একটু আইডিয়া জেনারেট করবো, এই করবো সে করবো, বাট আপনারা সবাই মুড বোর্ডটা কেন বাদ দিতেছেন ভাই? মুড বোর্ড অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি যে প্ল্যানটা করতেছি, এই প্ল্যানের পর আমি যা কাজটা যখন করতে যাব তখন তো আমার আইডিয়া একে একে আসবে না মাথায়। আমার তখন কি করতে হবে, এক্সিস্টিং বিভিন্ন জায়গায় কাজ দেখতে হবে আইডিয়া জেনারেট করার জন্য। অন্যদের করা কাজগুলো দেখতে হবে ধীরে ধীরে ধীরে, যখন অন্যদের করা কাজগুলো দেখতে থাকবেন, একটা সার্টেন টাইমে যে আপনার নিজের আইডিয়া নিজের থেকে আসা শুরু হবে, তখন হয়তো আপনার, তখনও মুড বোর্ড বানানোর দরকার পড়বে, বাট এত এত বেশি না, এখন সবচেয়ে বেশি দরকার আপনাদের মুড বোর্ড বানানো। মুড বোর্ডে কি করব, আমি যে প্ল্যানটা করতেছি, যে আমার এই ডিজাইনটা বানাবো, সেই ডিজাইনের জন্য আমি যতগুলো ডিজাইন দেখছি অন্য বাইরের,
ওই ডিজাইনগুলোতে যেগুলো ভালো লাগবে আমার, দেখা যায় কোনো ডিজাইনে কালার ভালো লাগছে, কোনো ডিজাইনে গ্রেডিয়েন্ট ভালো লাগছে, কোনো ডিজাইনের অ্যারেঞ্জমেন্ট ভালো লাগছে, কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করছে, সেই ডিজাইনগুলো নিয়ে এসে আমি একটা মুড বোর্ড বানাবো, একটা বোর্ডে রাখবো। ওগুলো দেখে দেখে পরবর্তীতে আমরা কাজ করব। ঠিক আছে? এরপর না আসতেছে আপনার মকআপ। মকআপে যে আপনি নকশা বানাবেন, যে আপনি আপনার ডিজাইনে কোন জায়গায় কোনটা চাইতেছেন। এই জিনিসগুলো সম্পর্কে একটু ক্লিয়ার হইতে হবে, বুঝছেন? তাহলে একটা ডিজাইনের জন্য আপনার 3টা ফাইল দরকার, বাট 3টা ফাইলের পর আপনার যে ডিজাইনটা বাড়াবে এটা অনেক ইফেক্টিভ একটা ডিজাইন হবে, জাস্ট হেলায় ফেলা একটা ডিজাইন না। বুঝতে পারছেন? আচ্ছা, মোবাইল নিয়ে সবাইরে বলছিলাম, ঠিক আছে? এবার একটু দেখেন, আমরা ওই মোবাইলের জন্য বা ইলেকট্রনিক্স এর জন্য একটা কাজ করব, একটা ডিজাইন করব। ফার্স্টে কি মুডবোর্ড বলছি না? চলেন মুডবোর্ডের জন্য একটা ফাইল নিয়ে আসি। আচ্ছা, তো আমরা কিসের ডিজাইন করব? মোবাইলের না? তো মোবাইলের জন্য মেলা রকমের ডিজাইন গুগলে আছে, অনেক রকমের, নতুন পুরাতন, এই মোবাইল সেই মোবাইল, এই কোম্পানি সেই কোম্পানি। আমরা কয়েকটা জিনিস খেয়াল করবো যে কোন জায়গা থেকে কি নেওয়া যায়। ঠিক আছে? যেরকম ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে আপনারা দেখবেন ব্লু কালারটা খুব বেশি ইউজ হয়। যে কোনো জায়গাতে যান, মোবাইলে ব্লু কালারটা খুব বেশি ইউজ হয়। কারণ কি? ইলেকট্রিসিটির কালার আমরা ব্লু হিসাবে জানি। আদৌ ইলেকট্রিসিটি কোনো কালার আছে কিনা, বাট ইলেকট্রিসিটি বা মানে কি বলে এটা, কারেন্ট যেটাকে বলা হয়, এটার কালার হইলে ব্লু আমরা হিসাবে চিন্তা করি। তো বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন ডিজাইন দেখবো, কোন জায়গাতে কোনটা, কোনটার অ্যারেঞ্জমেন্ট ভালো লাগতেছে, কোনটার কি ভালো লাগতেছে, সেইভাবে আমরা অ্যারেঞ্জ করব। এটাতে মোবাইলটা খুব সুন্দরভাবে এই জায়গাতে সাজাইছে, পিছনের ডিজাইনটা দিছে। ঠিক আছে? মোবাইল সাজানোর স্টাইল ভালো আছে। এই জায়গাতে মোবাইলটা রাখছে সিম্পলি, সুন্দরভাবে মোবাইলটা রাখছে, মোবাইলও রিপ্রেজেন্ট হয়েছে ফুল, ক্যামেরাও দেখা গেছে, দাম টাম ডিটেল দিতে পারছি, এই ইমেজ আমরা মুড বোর্ডে রাখতে পারি। এরপরে কি, এটার মোবাইলের পিছনে যে একটা কি সুন্দর ইয়ে আসছে না, মনে হচ্ছে মোবাইলের পিছন থেকে আলো মারতেছে। এই জিনিসটা একটা নাম আছে, সান ব্রাস্ট বলে, সরি বার্স্ট, সানবার্স্ট, BURST, সানবার্স্ট। সানবার্স্ট ইফেক্টটা মনে হইতেছে পেছন থেকে আলো জ্বলতেছে, ফোকাস নিয়ে যায় মাঝখানের দিকে, সানবার্স্ট ইফেক্টে সুন্দর লাগতেছে। এটার সানবার্স্ট ইফেক্টের জন্য আমি এটাকে রাখতে পারি, আমি এটা আমার ডিজাইনে খাওয়াইতে পারি। ঠিক আছে? এই ডিজাইনের কালারটা সুন্দর লাগতেছে। চলেন এটা কালারের জন্য নিয়ে যাই। আর কি, মোটামুটি 3টা ডিজাইন হয়েছে, যে 3টা ডিজাইনে আমার সবকিছু প্রায় পাই গেছি। এই জায়গাতে কিছু কাজ আছে, যে সেল 50% অফ, এগুলো মোটামুটি সুন্দর, আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো। তো চলেন এবার কাজে লাগি, এই 3টাই আমার জন্য মুড বোর্ড এনাফ। রেকর্ডিং অন করা আছে।
মোটামুটি আমার মুড বোর্ড রেডি, আমি এই কয়টা নিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, এখন কি করবো বলেন দেখি, এটা শুনি। হুম, মকআপ। মকআপের জন্য আমি একটা ফাইল নিয়ে রাখছি, স্কোয়ার সাইজ ইমেজ বানাবো আমি, স্কোয়ার সাইজ ফাইল নিছি। তো এখন মুড বোর্ড দেখবো আর কম্পেয়ার করব কোন জিনিসটা কোন জায়গায় দেওয়া যায়, যেরকম ব্যাকগ্রাউন্ডের এই মানে কি বলে এটাকে, গ্রেডিয়েন্ট। আমি একটা ব্যাকগ্রাউন্ডের জন্য টেক্সট নেই, মুড বোর্ডে ছবি নিয়ে আসছি না, ছবি দেখে আমার ইমেজের কি নিতে সমস্যা, কোনো সমস্যা আছে কালার নিতে? ডার্ক কালার, একবারে ডার্কেস্ট কালারটা নিলাম, কপি করলাম, ভালো করে দেখবেন। ডিসি কালার, এর পরেরটার কালার, মাঝখানের একবারে লাইট কালারটা আমার দরকার, একবারে লাইট কালারটা নিলাম। ক্লিকের আওয়াজ শুনতেছি, দেখেন, আগে বলতেছি দেখেন, পরে কাজ করে। হুম, ঠিক আছে, কালার আমার রেডি। এখন কি করব, মুড বোর্ডে দেখতেছি অ্যারেঞ্জ, কি অ্যারেঞ্জ করা যায়, ব্যাকগ্রাউন্ডের স্টাইল কি দেওয়া যায়, কেমনে কি নিয়ে আসা যায়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার এটা, ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ফ্লেয়ার যেহেতু দেখছি, ফ্লেয়ারটারে নিয়ে আসি। তো ফ্লেয়ারে কিভাবে নিয়ে আসবো, হ্যাঁ, সেম এই জায়গাতে লিখে রাখলাম ব্যাকগ্রাউন্ড, তারপরে কি, আমাদের স্যার এরকম বর্তমান হলে পার্বত্য অঞ্চলে কারেন্টের সমস্যা থাকে। মাইকে দেখেন স্যার না ভাঙিয়ে ফেলছে। দেখেন আপনাদের লিস্ট আছে, অনেকে মোবাইল নাম্বার আপনি কালেক্ট করতে পারেন, মোবাইল নাম্বার যাদের নাই মোবাইল নাম্বার দিয়ে দিলে দেখবেন আমার নাম ঠিক আছে কিনা, ইমেল ঠিক আছে কিনা, এবং ইমেল ঠিক আছে কিনা, ঠিক থাকলে পাশে পাশে মোবাইল নাম্বার পরে স্ক্রিনশট দিয়ে দিবেন ছোট করে। আর মোবাইল নাম্বার যাদের থাকবে না মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। অথেন্টিক জিনিস দেখা দিচ্ছে কিন্তু শিখতে চাই জাস্ট সার্টিফিকেটের জন্য আসলে কি লাভ আছে, কারণ আপনি এদিক থেকে ওদিক থেকে জিনিস নিয়ে আসতে হবে কি আপনার মাথায় একটা ব্লু প্রিন্ট আপনি বানান, সবাই বানায়, কাজ শুরু করলে ব্লু প্রিন্টটা তৈরি হয়, কিন্তু ব্লু প্রিন্টটা হারায় যায়, স্মৃতিতে বেশি বেশি থাকে। মুড বোর্ড বানানো আর এই মকআপ বানানো মানে হচ্ছে আমি ওই জিনিসগুলোকে মাথায় থেকে খাতায় তুলে রাখি, পরবর্তীতে দেখে কাজ করবো, চেঞ্জ করা লাগলে করবো, তো ফিক্সড একটা ইয়ে থাকতে হবে।
এটাই কাজ। মোবাইলে নাই নেট, ডাটা কিনছিলাম, ডাটা শেষ হয়ে গেছে। ইন্টারনেটের ব্যবস্থা করার কথা অফিস থেকে, এখন পর্যন্ত তারা ইন্টারনেটের ব্যবস্থা করতে নিজের পকেট থেকে টাকা খরচ করে কত কি করতে পারে। সিস্টেমের সমস্যা বুঝছেন, যেদিকে কমপ্লেন যার কাছে করবেন সেও করাপ্টেড, যার নামে করবেন সে তো করাপ্টেড। এই জায়গাতে হয়ে গেছে সমস্যা। একটা সময় ছিল যখন করাপশন দেখলে না বাঙালিরা একটু ইয়া করার চেষ্টা করতো, মানে আপনার কি কয় বলে, প্রতিবাদ করার চেষ্টা করতো। এখন করাপশন বাংলাদেশের কালচার আছে, করাপশন দেখা লাগে না, মানুষ আগে যায় খোঁজে। আগেকার সময় ছিল যে মানুষ যখন দেখতো কোনো জায়গায় দুর্নীতি হচ্ছে, ঘুষ টুস খাওয়ানো, ওটা নিয়ে কথা বলতো, বা দেখা যায় ঘুষের জন্য কাজ করতো সেটা নিয়ে কথা বলতো। এখন এই পেন ড্রাইভ কোন জায়গায় আসতেছে? আচ্ছা একটু শাট ডাউন করেন তো পিসি গুলা, ইউপিএস গুলো শাট ডাউন করেন। পিসির যে কাজ করে রাখছেন কাজ সেভ করে শাটডাউন করবেন। ইউপিএস এর উপর প্রেসার পড়বে। একটু পরেই ছিল আমি কাজগুলো সেভ করে শাট ডাউন করেন, তারপর ইউপিএসটা অফ করে দেন। এখন বাংলাদেশের মানুষের কালচার হয়ে গেছে, কোনো জায়গায় যাওয়ার আগে খোঁজ নাই, ওই জায়গায় কোনো ওয়ে আছে নাকি দেখতো, কেউ আছে পরিচিত, কিছু হবে নৌকাতে খাওয়ায়, আগে খোঁজ নাই, মানে কালচারে পরিণত হয়ে গেছে। সবাই জানে ঘুষ ছাড়া কাজ হবে না, বা দুর্নীতি ছাড়া কাজ হবে না। কিছু করার নাই আমাদের, আমাদের না, এটা পুরো একটা প্রজন্মের দায়িত্ব নেওয়া লাগে। এক প্রজন্ম পুরা, যে কোনো একটা প্রজন্ম পুরা ঘুষ দিব না দিব না, ওই প্রজন্ম যখন চাকরিতে যাবে ঘুষ খাবো না খাবো না। এক প্রজন্ম পুরা গেলে দেখবেন সব ঠিক হয়ে যাবে, কারণ ওই প্রজন্মের পর থেকে যারা আসবে তারাও ওই সেম জ্ঞান নিয়ে বড় হবে। ওই প্রজন্ম আগে যারা ছিল তারাও শুধরাইতে বাধ্য হয়ে যাবে, কারণ পুরো একটা প্রজন্ম যদি চেঞ্জ হয়ে যায় তখন কেমনে কি? এই প্রজন্ম চেঞ্জ আনাটা বাংলাদেশে এখন অসম্ভব। হ্যাঁ, যেরকম আপনি আমি আজকে দেখছি যে বিভিন্ন জায়গায় সরকারি অফিসে কাজে গেলে ঘুষ দেওয়া হয়, কাজ হয় না, আটকায় থাকে। আমি আমার আব্বার ক্ষেত্রে দেখে আসছি, আব্বার সাথে যাই যাই দেখে আসছি, আমি এখন জানি যে এই কাজ করা লাগে, আমি করতেছি, আমি শিখে গেছি। তো সেম জিনিসটাই যদি মনে করেন আমার ছেলে দেখে যে আমি করতেছি, ও তো শিখে যাবে। আলটিমেটলি তো আমরা শিখাই দিচ্ছি। আসলে এই বানানো আসলে অনেকটা কি বানাই দিচ্ছে? চাচ্ছি যে এরকম কিছু। আমি চাইলে এটা কাট কাট করতে হবে। না না, কাট করা লাগবে না, আপনি বানান, আমি শিখাই দিতেছি। দেখেন, এগুলো বলে সাইন হয়ে হ্যাঁ রে, ফাইল দিছেন। জি জি সেভ করছি। ও এখন পেন ড্রাইভে আচ্ছা দেওয়া আপনার কি পিসি আছে? হচ্ছে সমস্যা না, আমি এটা আপনার কি পিসি আছে? নষ্ট হয়ে গেছে, কয়েক বছর হয়ে গেছে। মানে আপনি পড়ালেখা করতেছেন, আছে ওটা মানে কিবোর্ড নষ্ট হয়ে গেছে, এখন ঠিক চেষ্টা করে। করবেন যে ওখানে থেকে যদি কাজগুলো যদি করতে পারেন, অ্যাসাইনমেন্টগুলো যদি ডেলিভার করতে পারেন, প্র্যাকটিস হলো, আমরাও বুঝলাম যে আপনাদের একটু দেখেন। সমস্যা নেই, আমি এটা ব্যবস্থা করতে পরে পারবো। যেহেতু কম্পিউটার আছে, জি জি জি, তাহলে বসে বসে আপনি প্র্যাকটিস করেন, পরে আমাদেরকে সমস্যা নেই, আমি ব্যবস্থা করতে পারবো। তাহলে যদি আমি যদি অ্যাসাইনমেন্টগুলো যদি পাই, আমাদের
আপনাদের ফাইলটা তো আপনি দেন নাই, সেভ করে রেখে দিছি ওই ডেস্কটপ ওইটা মেল Pendrive টা এখনো আসে মেল নাই। করলেও পারতেন, মেল বা হচ্ছে ইয়েতে পাঠানো। হোয়াটসঅ্যাপ আপনার তো কালকে ক্লাস না, তার মানে কালকে আসবেন। আমার কলেজ হচ্ছে বন্ধ। আচ্ছা, আপনার পিসি থেকে আপনার ওই পাশে যিনি আছে উনি তো জানে কোন জায়গায় রাখতে। জি 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 আমি ওনারে বলেন যে পেন ড্রাইভটা নিয়ে আপনার পিসি থেকে ওটা পার করে দিতে পারবেন। আচ্ছা ফোল্ডারটা পেন ড্রাইভ যখন যাবে তখন এই যে কারেন্ট আসছে। দেখেন সাইন ওয়েভের নিয়ম হচ্ছে খুবই সিম্পল। আপনার কিবোর্ডে গেলে অনলাইন ফাংশন কি সমস্যা নেই। লম্বা টাইম করতেছে না। এই জিনিসটা দেখেন ভাঁজ আসতেছে না। উপরে গেলে নিচের দিকে ভাঁজ থাকতেছে, নিচে গেলে উপরের দিকে ভাঁজ। মানে আপনি যদি কোনো কিছু শুরু করতেছেন উপর থেকে, এই জায়গাতে একটা কি দিলেন, তারপর পরেরটা এই জায়গায় চলে আসে, নিচে কোনো একটা জায়গায় র্যান্ডম জাস্ট সেম জিনিস বোঝানো। আবার ওই উপরে ওই বরাবর শিপ দিলে একবারে পারফেক্টলি সোজা হবে, ও অ্যাঙ্গেল বরাবর নয়, বুঝেছেন? আর উপরে একটু দূরে গেল, আবার ক্লিক করেন, এই যে এই জিনিসটা না খুব ভালো হয় যদি আপনারা এই জিনিসটা একার সময় গেট ওপেন করেন। তাহলে কি হবে, কেমনে কেমনে কন্ট্রোল হাইফেন 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 থেকে নিলেন। আমার দুইটা ডেমো দিব। ডেমোটা এমন ভাবে যাবে মাঝখানে বরাবর শেষ হবে, আবার উঠবে মাঝখানে বরাবর, মানে একদম পারফেক্ট। এই জায়গা থেকে আমি এই পয়েন্ট থেকে নিলাম, আমি সোজা উপরে এই পয়েন্ট থেকে নিয়ে সোজা উপরের দিকে টানবো। নির্দিষ্ট বিন্দু করে ছয় ঘর রাখছি, এক ঘর দুই ঘর পর্যন্ত নিচ্ছি। এরপরে যদি আমি ঠিক এই জায়গাতে নিই, পরে মনে করেন এই জায়গাতে নিলাম, নিয়ে আবার এই যে দুই ঘর দিলাম, এখন যেটা হবে উপরেরটা পারফেক্টলি গোল হয়েছে। সেম জিনিসটা আবার এই জায়গায় কয় ঘর, এক দুই তিন চার, এক দুই তিন চার, 4 নাম্বার ঘর না, এই জায়গাতে এসে আবার উপরের দিকে ঠিক আছে। আবার এই যে এক দুই তিন চার, 4 নম্বর ঘরে এসে সোজা নিচে দিকে নামবো। মাঝখানে একটা ছোট হয়ে গেছে, এখানে 3 ঘর হয়ে গেছে। এরকম স্কেপ বাটন চাপ দিলে এই জায়গাতে আপনার এটা ছেড়ে দেবে, স্কিপ স্কেপ বাটন ছেড়ে দিই। এখন এটাতে বর্ডার দিয়ে দেবো, দিয়ে দিই একটা বর্ডার দিয়ে এখন যেটা হয়েছে সেটা হয়েছে এটা ছোট হয়েছে কারণ এই দুইটা 4 ঘর করে নিয়েছে, এটা এক 3 ঘর না, ঠিক আছে। সেম জিনিসটারই যদি আপনি বড় করতে চান বড় করতে পারেন। এটাই ঘুরায় ফিরায় এটা ইলাস্ট্রেটরে সেম করা যাবে না? এটাই ঘুরায় ফিরে আপনার মনে করেন এদিক ওদিকে অ্যাডজাস্ট করে নিয়ে কাজটা করা যাবে। এখানে দিছি, এই জায়গা থেকে এই জায়গায় আসলাম, এই জায়গা থেকে এত করে দিলাম, ঠিক আছে। আবার এই জায়গা থেকে আপনি দেখে ওটা চাইতেছিলেন এটা, কিন্তু যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গা থেকে যখন এই জায়গায় গেলাম আমি, তারপর যখন আসলাম, আসার পর অল্টার চাপ দিয়ে ধরে এখানে নিচে নামাবো সোজা। অল্টার শিফট ধরলে একবারে দেখেন অ্যাঙ্গেল বরাবর যাবে, 90 ডিগ্রি 45 ডিগ্রি বরাবর যাবে, ওর চেয়ে আলাদা ঘুরবে না। নিচে বরাবর দিলাম, এই পর্যন্ত টানলাম, একবার চাপ দিয়ে সোজা হয় না। এটা অলরেডি শেপ হয়ে গেছে, নীল কালার মনে তুলে দিই। এটা
দেখাই দেন এটা তো খুবই সুন্দর একটা প্রফেশনাল কাজ জায়গায় দিয়েছি বুঝলেন যেটা মনে রাখতে পারবো আমি এটা শেখার জন্য মাথায় তো ব্যানার বানাইতে হবে নিচেরটা আসছে আচ্ছা, কই সবাই কইছিলাম কি বানাই দিছি? মগ আপ না? সানব্রাস্ট, সানব্রাস্ট আমরা নিয়ে আসছি, সানব্রাস্ট হইলো। এর পরেরটা কি আছে আমাদের? আমরা কি নিতে পারি আর কি নেওয়ার জন্য নিয়ে আসলাম? ফোন। ঠিক আছে, ফোনটা আমরা চাইতেছি এইভাবে দেখাবো, কিন্তু এইভাবে দেখাইলে কিছু সমস্যা আছে, কোনায় দেখাইতে হবে। তা আমি একটু এই জায়গাতে চেঞ্জ করতে চাই, আমি চাইতেছি ফোনটারে প্ল্যাটফর্মের উপরে দেখাবো, মিডিলে। ওকে, থাকবে এইভাবে, ঘোরা না, বাট প্ল্যাটফর্মের উপরে থাকবে। তো কি করব, আমি এই জায়গাতে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, ব্যাকগ্রাউন্ডের সাথে রেক্ট্যাঙ্গেলটাকে অ্যালাইন করে নিলাম মিডিলে। এবার আমি এই জায়গাতে যেটা রাখতে পারবো সেটা কি? কি হলো, কথা বাড়ায় না কেন? সাজাইছি, কি সাজাইলাম? হ্যাঁ, চলেন আর একটু সাজাই। হয়েছে? কি হইলো? কভার দিলাম। এবার আমার মেইন ডিজাইনটা কি? সেন্টার অ্যালাইন না? আসছে? ছোট জিনিস বাদ পড়ছে কি? ঠিক আছে, কাম শেষ, কাম শেষ, আমার মকআপের কাজ শেষ, আমার ফাইলটা বর্তমানে রেডি। ঠিক আছে, এখন কি করব? পরের স্টেজ কি? বিল্ড। মুড বোর্ড বানাইলাম, মকআপ বানাইলাম, এবার বিল্ডে যাই, চলেন। স্কয়ার সাইজ একটা ইমেজ নিলাম, ঠিক আছে, যেহেতু স্কয়ারের উপরে বানাবো। এবার ফার্স্ট শুরু করি লোগো থেকে। লোগো আছে আমার কাছে? কে কইছে নাই? আমার কাছে লোগো আছে তো। এটা থেকে লোগো নিয়ে নিই। আমরা কি করব? আমাদের ব্যাকগ্রাউন্ড কালার থাকবে কি? ব্লু কালার না? তাহলে আমার হোয়াইট কালার লোগোটা বেশি মানাবে। ঠিক আছে,
লোগো রেডি, লোগো নিয়ে আসি, লোগোটার এই জায়গায় রাখি, লোগোর সাইডে তাও ডার্ক কিছু জিনিস ধরা পড়ছে। আচ্ছা, অসুবিধা নেই। দেখেন আমি সবাইরে যাই যে একটা কথা বলছিলাম, ব্রিদিং স্পেস, ব্রিদিং স্পেস, মনে আছে? ধরে ব্রিদিং স্পেস কি? ব্রিদিং ব্রিদিং ব্রিদিং, শ্বাস নেওয়ার জায়গা, ব্রিদিং স্পেস। কেন বলছিলাম? আপনাকে যদি চিপার মধ্যে ফালায় দেওয়া হয় কোন একটা কিছুর, ধরেন এই ঘরের চিপার মধ্যে আপনাকে বন্দি করে দেওয়া হইলো, আপনার জন্য কি শ্বাস নেওয়ার মতো জায়গা থাকবে? কি দম আটকানো ফিল হবে না? বন্দি বন্দি ফিল হবে না? চারিদিকে কাছে চলে আসছে। আপনার কি দরকার? একটু খোলা জায়গা দরকার, যেটাকে ব্রিদিং স্পেস বলে, মানে যে জায়গাতে আপনি শ্বাস নিতে পারেন একটু শান্তি মতো। ডিজাইনেরও ব্রিদিং স্পেস থাকে। ডিজাইনের প্রত্যেকটা এলিমেন্ট একবারে বর্ডারের সাথে লাগায় আমি যদি এরকম করে দিই, নোবেলটি ফ্যাশন আমি এই জায়গায় দিয়ে দিছি, এটা কি হইলো? ব্রিদিং স্পেস পাইলো সে? তো তাকে বর্ডার থেকে কিছুটা দূরে রাখতে হবে যাতে সে একটা ব্রিদিং স্পেস পায়। এরপরে আসি ব্যাকগ্রাউন্ড, না? ব্যাকগ্রাউন্ডের জন্য আমি একটা স্কোয়ার সাইজ নিই। ব্যাকগ্রাউন্ডে আমরা কি দিব? মুড বোর্ডে যাব, মুড বোর্ড কই? মুড বোর্ডে আসবো, মুড বোর্ডে কোন কালারটা চুজ করছিলাম? এটা, তাই না? তাহলে আমরা এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দেওয়ার চেষ্টা করি এখন। চলেন, আমার ব্যাকগ্রাউন্ডের এই যে জায়গাতেও কালারের গ্রেডিয়েন্টের পয়েন্ট আমি দিয়ে রাখছি। ওই টেক্সট দিয়ে ফার্স্ট পয়েন্টটা নিলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, প্রপার্টি গেলাম, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। ওকে, ডার্ক কালারটা মারলাম, হয়েছে? আবার গেলাম, আদারটা কপি করলাম, এবারে এসে বাকি কালারটা দিলাম, আসছে? কিন্তু আমার কি যেটা চাইছিলাম মুড বোর্ডে যেটা আছে ওটার মতো হয়েছে? তাহলে কি করতে হবে? সাদা কালারটাকে মানে লাইট কালারটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, গ্রেডিয়েন্টে লাইট কালারটাকে মাঝখানে নিয়ে আসতে হবে। ঠিক আছে? দেন কি করব? আরেকটা কালো কালার নিব, ঠিক আছে? এখন আসছে? মোটামুটি চলে, এটা দিয়ে আমরা চালাতে পারবো। আচ্ছা, তো আমার এই জায়গার ব্যাকগ্রাউন্ডের কাজ কি শেষ? হ্যাঁ, এখনো শেষ হয় নাই। আমার ডিজাইন অনুযায়ী আমি সানব্রাশটা একটা ইফেক্ট দিতে চাইছি। মুড বোর্ডে যে দেখলাম ইফেক্টটা কি এরকম। সবাই ভালো মতো খেয়াল করেন, আমি জানি না শুনি যে স্যার বুঝিনি বা দেখিনি কি হয়েছে, ভালো মতো দেখবেন। সানব্রাস্ট ইফেক্ট খুবই ইফেক্টিভ একটা কাজ, কোনো জিনিসে ফোকাস নিয়ে আসার জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে? কিভাবে দিব? ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হইতেছে, আগে আমার একটা নিউ লেয়ার নিতে হবে। এই গ্রাফিক কি বলে, আমার এই লোগো লেয়ার, রেক্টাঙ্গেল লেয়ার বাদেও নতুন একটা ফাঁকা লেয়ার নিতে হবে। ওকে, দেখেন নতুন একটা লেয়ার আমার চলে আসছে ফাঁকা। ওটা সিলেক্ট থাকা অবস্থায় আমার ওটাকে কি করতে হবে? ওটাকে ফিল করতে হবে কি দিয়া? গ্রেডিয়েন্ট কালার দিয়ে। ভালো মতো দেখবেন স্টেপ বাই স্টেপ। আমি ফার্স্ট একটা ফাঁকা লেয়ার নিলাম, তারপরে ওটাকে এই যে নিচের ফিল কালার অপশন থেকে কালার দিলাম। কি কালার দিব? গ্রেডিয়েন্ট।
সলিড কালার গ্রেডিয়েন্ট প্যাটার্ন আছে, আমি গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্টটা ওকে করলাম। ও আমার নীল কালার একটা গ্রেডিয়েন্ট দেখাচ্ছে, আমি নীল কালার নিব না, আমার গ্রেডিয়েন্টটা নিব হইতেছে কি, এইবারে থাকবে একবারে সাদা কোন একটা কালার, একটু সাদা কম, ঠিক আছে। ওকে, এইবারের যে কালার সেটাতে আমার থাকবে একটু ডার্কিশ বাট কালা না। ওকে, এটা কি কালার নিছি দেখছেন তো? তাহলে একটা একবারে সাদা না, হালকা সাদা মানে অফ হোয়াইট টাইপের, আর একটা কালোর কাছাকাছি ছাই টাইপের, অ্যাশ টাইপের কালার। তো এইবারের কালারটা দেখা যাচ্ছে না কারণ এটা অপোসিটি 0 করা, আমি এটার অপোসিটি 100% করে দিই। এখন দেখেন দুইটা কালার আমার দেখা যাচ্ছে। ওকে করলাম, গ্রেডিয়েন্ট নেওয়া হয়েছে, ওকে করলাম, গ্রেডিয়েন্ট নেওয়া ডান। এবার এই লেয়ারটাকে যে কাজটা করব স্টেপ বাই স্টেপ দেখবেন ভালো মতো। লেয়ারটা নিছি, ফিল্টারে গেছিলাম না গসিয়ান ব্লার দেওয়ার জন্য, সেই ফিল্টারে ক্লিক করব। করার পর ফিল্টারের মাঝখানে এই যে এই জায়গাতে আপনার সরি এই যে ডিসর্ট নামের একটা অপশন আছে, ডিস্টর্ট, সরি মাই মিস্টেক, ডিস্টর্ট অপশনটার উপর হোভার করলে এবারে একটা মেনু আসতেছে। এই জায়গাতে কয়েকটা অপশন আছে, যার মধ্যে একবারে লাস্টে ওয়েভ নামের একটা অপশন আছে, ঠিক আছে। ওয়েভে ক্লিক করলাম, আমাকে কনভার্ট করতে কইলে আমি স্মার্ট অবজেক্ট কনভার্ট করলাম, সমস্যা নাই। এই যে এরকম একটা ডায়ালগ বক্স আসবে, ওয়েভ, তার মধ্যে থাকবে নাম্বার অফ জেনারেটর, ওয়েভলেন্থ, অ্যামপ্লিটিউড, স্কেল, ঠিক আছে। এরপরে টাইপ থাকবে, নিচে আনডিফাইন্ড এরিয়া থাকবে। ওকে, কোনটার ভ্যালু কি হবে আমি আপনাকে বলে দিই, কাইন্ডলি খাতায় লিখে নেবেন, কারণ এটা মনে থাকার মতো অবস্থা কারোই থাকে না, ঠিক আছে। ফার্স্ট, নাম্বার অফ জেনারেটরস অল টাইম 1 রাখবেন। নাম্বার অফ জেনারেটরস সবসময় 1 রাখবেন। এরপর আসবে ওয়েভলেন্থ। ওয়েভলেন্থে দুইটা ভ্যালু চাই, মিনিমাম ম্যাক্সিমাম। মিনিমাম 50, ম্যাক্সিমাম 150, ঠিক আছে। 50 বা 51 যেটাই হোক, ম্যাক্সিমাম 150, ঠিক আছে। নাম্বার অফ জেনারেটর 1, ওয়েভলেন্থ, মিনিমাম ওয়েভলেন্থ 51 বা 50, ম্যাক্সিমাম ওয়েভলেন্থ 150, ঠিক আছে। ওয়েভলেন্থ, ঠিক আছে। এরপর আসতেছে অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড মিনিমাম থাকবে 1, ম্যাক্সিমাম থাকবে 999, মানে 999, 999, ঠিক আছে। এটা ম্যাক্সিমাম ভ্যালু। অ্যামপ্লিটিউড মিনিমাম 1, ম্যাক্সিমাম 999, হ্যাঁ। এরপর আসতেছে স্কেল, ঠিক আছে। স্কেলটা হরিজন্টাল 100% বা 100%, ভার্টিক্যালও 100%, এই দুইটা কোনো চেঞ্জ হবে না, বুঝতে পারছেন? ক্লিয়ার? সবাই লেখছি? কে কইলো স্যার আবার একটু দেখি। নাম্বার অফ জেনারেটরস 1, ঠিক আছে। ওয়েভলেন্থ মিনিমাম 51, ম্যাক্সিমাম 150, ঠিক আছে। অ্যামপ্লিটিউড মিনিমাম 1, ম্যাক্সিমাম 999, মানে 999, মানে ওর ম্যাক্সিমাম ভ্যালু যেটা, ঠিক আছে। এরপর আসতেছে স্কেল। স্কেল হরিজন্টাল 100%, ভার্টিক্যাল 100%, বুঝতে পারছেন? চারটা জায়গার ভ্যালু বসাইলাম। এবার আসবো এই যে উপরে টাইপ। টাইপটা এই জায়গায় 3 রকম টাইপ আছে, সাইন আছে, ট্রায়াঙ্গেল আছে, স্কয়ার আছে। সাইন দরকার নাই, ট্রায়াঙ্গেল দরকার নাই, স্কয়ারটা আমাদের দরকার। স্কয়ারটা টিক চিহ্ন দিবেন, আপনার যেটাতে থাক স্কয়ারটায় টিক চিহ্ন দিয়ে নেবেন। এরপর নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে দেখবো আনডিফাইন্ড এরিয়া। আনডিফাইন্ড এরিয়া দুইটা আছে, র্যাপ অ্যারাউন্ড আর রিপিট এজ পিক্সেলস। র্যাপ অ্যারাউন্ড একরকম, রিপিট এজ পিক্সেল একরকম। আমরা সবসময় রিপিট এজ পিক্সেলসটা সিলেক্ট রাখবো, ঠিক আছে।
বুঝতে পারছি? ডান, ভ্যালু দেওয়া, জাস্ট ওকে প্রেস করবেন। ডিজাইন কেমন চেঞ্জ হয়েছে দেখতে পারছেন? হ্যাঁ, আপনি কালার যখন গ্রেডিয়েন্ট দিয়েছেন আপনার গ্রেডিয়েন্টের কালার ছিল, ডাবল ক্লিক করে যে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করে আসেন ওটাতে না, এখানের উপরে গ্রেডিয়েন্ট ওভারলে দিছেন না? এটা করলে মারি নাই ওইখান থেকে সব কালারটাই গ্রেডিয়েন্ট চেঞ্জ করে হুট করে কি মারলাম, কই হুট করে কিছুই মারি সিম্পলি এই জায়গাতে ফাইলের উপরে রাইট ক্লিক করছি, ওই জায়গাতে ইউজ কন্টেন্ট স্মার্ট অবজেক্ট কন্টেন্ট এডিট করা যাবে। এখন এই জায়গাতে গ্রেডিয়েন্টের ডাবল ক্লিক করে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ করে দেন, এডিট করলে ওটাতে এডিট হয়ে যাবে। আচ্ছা, ডান। এই পর্যন্ত আসছে সব, মানে দেখছি আমরা কিভাবে আসছি। এবার দেখেন আমার লাইট আর শ্যাডো আসছে, কিন্তু এখনো কিন্তু আমার ওই রকম আসে নাই। এই যে ফ্লেয়ার যেরকম দেখছি আমরা এরকম আসে নাই। তাহলে কি করতে হবে? এরকম আনতে হবে। কিভাবে আনবো বলেন? এবার এই জিনিসটাকে আবার আমরা একটা ফিল্টার মারবো, ঠিক আছে? এই লেয়ার সিলেক্টেড থাকা অবস্থাতেই আমরা আবার ফিল্টারসে ক্লিক করব। দেন ওই সেম ডিস্টর্টের ভিতরে এবার আমরা দেখব পোলার কোঅর্ডিনেটস, 3 নাম্বার মেনু, পোলার কোঅর্ডিনেটস। এই পোলার কোঅর্ডিনেটস আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন অটোমেটিক আমার এই জায়গাতে একটা অপশন চলে আসছে যে আমার কেমন লাগবে দেখতে। দেখছেন? দেখতে পাচ্ছেন আপনারা? এবার আমি এটাকে যদি ওকে প্রেস করি তাহলে আমার এটা কি হয়েছে, কেবল কেবল এটার মতো আসছে, ঠিক আছে? তো আবার ব্যাকে যাই, আবার দেখি। দেখেন আমি এটাকে এই অবস্থায় নিয়ে আসছি কিভাবে? ফিল্টার করে। ওই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার ফিল্টারে ক্লিক করব। ফিল্টারের ভিতরে আবার ডিস্টর্টে যাব। এবার 3 নম্বর অপশন পোলার কোঅর্ডিনেটস লিখে নেন। পোলার কোঅর্ডিনেটস, POLAR, অন্তকে পোলার লেখা রাখলে পরবর্তী বুঝতে পারবেন কোঅর্ডিনেটস লেখা আছে। ডিস্টর্টে যে পোলার কোঅর্ডিনেটস, আগে আমরা গেছিলাম ওয়েবে, এবার যাব পোলার কোঅর্ডিনেটসে। পোলার কোঅর্ডিনেটসে ক্লিক করলাম, সাথে সাথে আমার এরকম একটা অপশন চলে আসবে। এবার এই অপশনটাকে ওকে করা মাত্রই আমার ডিজাইনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এবার কি করব? এবার এই যে ডিজাইনটা চেঞ্জ হয়েছে কিন্তু আমার পিছনের ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যাচ্ছে। দেখেন ব্যাকগ্রাউন্ড আছে বাট এটার কারণে দেখা যাচ্ছে না। তো এটার যে ব্লেন্ড অপশন, এই যে উপরে লেয়ারের উপরে যে ব্লেন্ড অপশন থাকে, এই ব্লেন্ড অপশনটাকে আমরা চেঞ্জ করব একটু, ঠিক আছে? কিভাবে চেঞ্জ করব? ব্লেন্ড অপশন, লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় ব্লেন্ড অপশন থাকে নরমাল, আমি ওটাতে ক্লিক করে এখন ওটাকে চেঞ্জ করব ধীরে ধীরে। কোনটাতে ভালো লাগবে? আমার যতখানি মনে ডার্ক কালার তো মাল্টিপল গেলে সবচেয়ে ভালো লাগে। লাইটারও থাকতে পারে, স্ক্রিনও হইতে পারে, ওভারলেও যাইতে পারে, এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে। তা আমি মাল্টিপল দিলাম, অপাসিটিটাকে একটু কমায় দেব, ঠিক আছে? 40%-এর মতো অপাসিটি রাখলাম। দেখেন আমার এই ইফেক্টটা আসছে, এই জায়গায় যে ইফেক্টটা দেখছি সেটা আসছে। হুম, এখন কি করতে হবে? অনেকটা কেন লাগতেছে? কারণ এই জায়গায় যে ইফেক্টটা দিছে ওটা অনেক লাইট কালারের উপরে দিছে, আমরা এই জায়গায় যেটা দিছি ডার্ক কালারের উপরে দিছি। আমরা যদি এই জিনিসটার কালার চেঞ্জ করে আসি তাহলে হয়তো বা দেখা যাবে যেটা অন্যরকম লাগতেও পারে। চলেন গ্রেডিয়েন্টের কালারটা একটু চেঞ্জ করে দেখি। ওই জন্য একটু ঝামেলা মনে হচ্ছিল, একটা মাঝখানে নাঙ্গুরা এসেছিল। একটু লাইটার গ্রেডিয়েন্ট দিয়ে দেখি। আচ্ছা, এবার দেখেন এটা মোটামুটি আসছে, লোগো বসছে। এবার কি করব? ব্যাকগ্রাউন্ড দিছি, সানব্রাশ দিছি, দুটার কাজ শেষ।
লোগো বসানোর কাজ শেষ, বাকি কি আছে? প্রোডাক্ট প্ল্যাটফর্ম, কন্ট্যাক্ট ডিটেলস আর অফার। ওকে, এবার চলেন প্রোডাক্টের একটা প্ল্যাটফর্ম বানাই। আপনারা সবাই কইছিলাম গুগল গুগল গুগল, আপনারা গুগল থেকে দেখছেন, এবার দেখেন কিভাবে একটা প্ল্যাটফর্ম বানাইতে হয়, খেয়াল করবেন। আচ্ছা, একটা প্ল্যাটফর্মের ছবি আমরা দেখি, চলেন। প্ল্যাটফর্ম দেখতে কেমন লাগে বা কেমন হয় সেটা একটু আমরা দেখি। এই যে দেখেন প্ল্যাটফর্মটা এরকম রাউন্ড, ঠিক আছে? দুইটা জিনিস আছে, এক হইতেছে উপরের সারফেস আর একটা হইতেছে ফ্রন্টের সারফেস বা যেটা আমরা চওড়া বলি, ঠিক আছে? এই দুইটা সারফেস নিলে আপনার প্ল্যাটফর্ম ডান। দুইটা সারফেস নেওয়ার জন্য কি করতে হবে? ফার্স্টে একটা সার্কেল বা ইলিপস নিলে হবে। চলেন একটা ইলিপস নিই আমরা। ফার্স্টে একটা ইলিপস টুল নিলাম, আমি একটা ইলিপস টান দিলাম, প্ল্যাটফর্মের মতো করে একটা ইলিপস আমি এই জায়গাতে নিলাম, ঠিক আছে? ইলিপসের কালারটা সাদা দিব, এটা মিডিলে আমি নিয়ে এসে রাখলাম। ওকে, এবার এবার কি আমার এর নিচের বর্ডারটা, ঠিক আছে? ফার্স্ট জিনিস ইলিপসের বর্ডারের দেখেন শুরুটা, দেখেন শুরুটা সমানভাবে নামছে, দেন এই ধারের মধ্যে বাঁকা হইছে। ওকে, আমরা কি করব? দুইটা জিনিস করতে পারি। এক, এই জায়গাতে সমান সমান দুইটা টান দিয়া এটারে নিচে নামায় দুইটারে কাটাকাটি করতে পারি, ঝামেলা। সেকেন্ড, পেন টুল দিয়া সিম্পলি দাগাইতে পারি, ঠিক আছে? কোনটা করা বেটার হবে? আচ্ছা, পেন টুল দিয়ে করবো, বাট তার আগে আরেকটু দেখাই। আমরা পেন টুল না, আজকে রেক্ট্যাঙ্গেল ইউজ করব এটাতে বানানোর জন্য। চলেন, আমি এই জায়গা থেকে নিলাম, এই মাথা পর্যন্ত দেখে মাপ দিয়ে একটা টান দিলাম, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেলটা আসলো কি কালার? ব্লু কালার। এবার রেক্ট্যাঙ্গেল দেখেন চারটা পয়েন্ট থাকে না, এটা কি একটা পাথ, পাথের চারটা পয়েন্ট, এই চারটা পয়েন্ট জোড়া করে রেক্ট্যাঙ্গেল বানাইছে। আমরা মাঝখানে একটা পয়েন্ট চাইতেছি, ঠিক এর মিডিলে। কি করব? পাথের মিডিলে যদি কোনো পয়েন্ট নিতে চাই আমরা পেন টুল ইউজ করতে পারবো। দেখেন রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে আছে, পয়েন্টগুলো দেখা যাইতেছে। আমি পয়েন্টের উপর নিলে দেখেন এই যে আমার কার্সারে মাইনাস আর প্লাস হইতেছে, দেখতে পাইতেছেন? হুম, ভালো মতো দেখা যাচ্ছে না? একটা ব্যবস্থা করা লাগবে। ওরা একটু চেঞ্জ করতে বলছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা লাইট করে দিয়ে দেখি, তাহলে যদি দেখা যায়। দেখা যায়? আচ্ছা চলেন এটারও কালার চেঞ্জ করে দিয়ে আসি। এখন দেখা যায়? হুম, যায়? আচ্ছা, দেখেন আমি যখনই এই যে আমার রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট, আমার পাথের উপরে যখনই এই আমার কি বলে এটাকে পেন টুলের মাথাটা নিতেছি, দেখেন প্লাস আসতেছে, দেখছেন? প্লাস মানে কি আমাকে ওই জায়গায় একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে দিবে। আবার এই যে যেগুলো অ্যাঙ্কর পয়েন্ট আছে অলরেডি, যেরকম এই কোনায় কোনায়, এই কোনার উপরে নিলে দেখেন মাইনাস আসে, মানে কি অলরেডি অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি চাইলে এখন যদি ক্লিক করি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে যাবে। তো আমাদের ডিলিট না, আমাদের প্লাস দরকার। আমরা ঠিক এই মিডল বরাবর একটা অ্যাঙ্কর পয়েন্ট এখন নিব। আমি মিডল বরাবর ওই ইয়ার উপরে নিয়ে আসলাম, পাথের উপরে নিয়ে আসলাম, ক্লিক করলাম, দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে, দেখতে পাইছেন? সেম ভাবেই ঠিক ওর নিচে আমরা আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, পাথের উপর নিয়ে এসে ক্লিক করলাম, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে। এবার আমি এই যে এই জায়গাতে নিচে আমরা একটা সাদা টুল ইউজ করি না, ডিরেক্ট সিলেকশন টুল, ওই সিলেকশন টুলটা সিলেক্ট করব, করে এই পাথ শিফট চেপে ধরে এই পরের এই যে এই দুইটা বিন্দু মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, দেখেন যখন অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্টেড হয়ে আছে তখন অ্যাঙ্কর পয়েন্টটা কেমন লাগতেছে দেখেন, সাদা কালার, সরি যখন সিলেক্ট আছে তখন সাদা কালার, যখন সিলেক্ট মানে সরি ভুল কইছি, যখন সিলেক্ট আছে তখন ওটা দেখতে ব্লু বা ভরাট, আর যখন সিলেক্ট নাই তখন ওটা দেখা দিচ্ছে কি সাদা কালার। তো আমরা কি করব? আমরা সিলেক্ট দুইটাই করতে চাইতেছি, তো এই যে একটা সিলেক্টেড আছে, শিফট চেপে ধরে আরেকটার উপরে ক্লিক করব, তাহলে এই দুইটা সিলেক্টেড হয়ে গেছে। অন্যগুলো কিন্তু ডিসিলেক্ট, দেখেন এগুলো কিন্তু সিলেক্ট নাই। তার মানে আমি যদি এখন এটাকে ধরে মুভ করি
তাহলে একমাত্র এই দুইটা অ্যাঙ্কার পয়েন্টই নড়বে, এগুলো নড়ার কথা না। তো দেখি চলেন, আমি প্রথম অ্যাঙ্কার পয়েন্টের উপরে দুইটা সিলেক্ট করে রেখে প্রথম অ্যাঙ্কার পয়েন্টের উপরে আমি ক্লিক করে ধরলাম, ধরে হালকা করে টান দিলাম নিচের দিকে, আসতেছে, ধারের গুলা নড়তেছে, ধারের গুলা নড়তেছে, হ্যাঁ বললেন কে? তালের উপরে আছেন নাকি? আচ্ছা, আমি একটু এই জায়গায় লেয়ারটা পিছনেরটা ওপেন করে নিই, কারণ দেখতে অসুবিধা হইতেছে। তো দেখেন আমার দরকার হইতেছে আমার এইটা এই বর্ডার পর্যন্ত আসবে, ওকে। তা আমি ওই ধরে আমি ওটাকে উপরে এই বর্ডার পর্যন্ত তুললাম, দেখেন চলে আসছে ওই বর্ডার পর্যন্ত মোটামুটি একটা শেপ চলে আসছে, আসে না? কিছু হালকা এডিটের দরকার আছে, যে এডিট গুলো করলে একটা শেপ চলে আসবে মোটামুটি, ওকে। এবার ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়েই আমি এই কর্নারটা ধরবো, ওটাকে টেনে আমি এর বরাবর নিয়ে আসবো যাতে একটু দেখতে সুন্দর লাগে। সেম এই কর্নারটা একটু ভিতরে নিয়ে আসা যায়, বাট না নিয়ে আসলেও কোনো সমস্যা নেই। এই জায়গাতেও সেম জুম করে আসবো, দেখবো যেটা কর্নার ঠিক আছে নাকি, টান দিয়ে দেখেন কর্নার ঠিক নাই, তাহলে এই জায়গাতে আবার কর্নারটা নিয়ে আসেন, ঠিক করি। এরপরে কি মোটামুটি একটা জায়গায় আমার প্ল্যাটফর্ম চলে আসছে, কিন্তু এই দুইটা ধারে বাঁক নাই। তা আবার পেন টুল নিব, এবার এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা অবস্থায় অল্টার বাটন ক্লিক করে অ্যাঙ্কার পয়েন্টের উপর ধরে যে কোনো একটা দিকে টান দিলাম, কি হয় দেখতে পাচ্ছেন? কি হয়? হ্যাঁ, কি হয়েছে? দুইটা হাত বাড়াইছে, যার কারণে আমরা যে কোনো দিকে মুভমেন্ট করতে পারতেছি, ওকে। তো হাতটাকে আমার ইউজ করতে হবে, কি হবে? অ্যাঙ্কার পয়েন্টটা বাইর করলাম, রাইখা দেন বাইর করে। এবার নিচের হাতটা ধরে টানছিলাম এতক্ষণ, এখন উপরের হাতটা ধরবো, আবার অল্টার চাপেন, উপরের হাতটার উপরে ধরেন, ক্লিক করে ধরে এবার ওটাকে টানে নিচে নিয়ে আসেন। দেখেন মোটামুটি ভাঁজটা আমার চলে আসছে, ঠিক আছে। আর একটু অ্যাডজাস্ট করলে ওটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এখন আমার এই জায়গাতে অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখছেন? এটা এবং আমার নিচের ওই ডিজাইনটা দুইটা প্রায় মিলে গেছে, দেখছেন? সেম জিনিসটা আমি এইবারেও করব। কি করব? এই কর্নারটা সিলেক্ট করব ফার্স্টে, দেন আমি এই জায়গাতে পেন টুল নিব, নিয়ে আবার ওটাতে একটা হাত বাইর করব, হাত বাইর করে হাতটা এই অবস্থায় রাখবো, রেখে উপরের হাতটা জাস্ট খালি ধরবো অল্টার চেপে, ধরে আবার ওটাকে টান দিয়ে নিচের দিকে নিয়ে আসবো। ম্যাচ করতেছে কিনা একটু দেখি, যদি দেখি যে ম্যাচ করতেছে, মোটামুটি এখন ম্যাচ করছে, ঠিক আছে। আমার এই উপরের দুইটা কর্নার ডান, নিচেরটা একটু বাঁকাইতে হবে। সেম ভাবে পেন টুল মানে সরি পেন আগে এটা সিলেক্ট করব, তারপরে পেন টুল নিয়ে আসবো, নিয়ে এসে আবার হাত বাইর করব, করে একটু হালকা করে টান দিব উপরের দিকে, দিয়ে ছেড়ে দিব, দিয়ে নিচেরটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট না করলে হয়, ও যতখানি আসছে একটু উপরে, জাস্ট খালি এটাকে একটু উপরে তুলে দিতে পারলেই, এটাকে ধরে অল্টার দিয়ে ধরে যখন টান দিলাম না আমরা নিচের দিকে, টান দিয়ে ধরার পর যেটা আছে আবার আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব, এটাকে ধরে হালকা উপরের দিকে তুলে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, এই জায়গার সাইজ আর এই জায়গার সাইজটা সমান মনে হবে। না হলে দেখেন এই জায়গায় মোটা, এই জায়গায় চিকন মনে হইতেছে। আবার পেন টুল নিলাম, এই পরেরটা সিলেক্ট হয়ে আছে, এটাতে অল্টার চেপে ধরে ক্লিক করে হাত বাইর করলাম, হাত বাইর করে হালকাটা বাঁকা করে নিলাম, দেন আবার আমি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আসলাম, এটাকে সিলেক্ট করা অবস্থায় একটু উপরে তুলে দিলাম, ঠিক আছে। এখন কি প্ল্যাটফর্মের মতো লাগতেছে? হ্যাঁ, এখন আমি এটা নিচের যে অংশ, এই নিচের তিনটা পয়েন্টকে আরেকটু উপরে তুলে দেবো যাতে প্ল্যাটফর্মটা চিকন মনে হয়। এই পয়েন্ট সিলেক্ট করব, তারপর কি করব, শিফট চেপে ধরে এই পয়েন্ট সিলেক্ট করব, তারপর আবার শিফট চেপে ধরে এই পয়েন্ট সিলেক্ট করব, তিনটা পয়েন্ট সিলেক্ট হয়েছে। এখন আমি তিনটাকে ধরে আস্তে করে একটু উপরে নিয়ে আসবো, আমাদের প্রয়োজন অনুযায়ী এতটুকু নিয়ে আসলে এনাফ। প্ল্যাটফর্ম চিকন হয়েছে? হ্যাঁ, প্ল্যাটফর্ম ডান বলা যাইতেছে না এখনো, কারণ কালারটা ঠিক হয় নাই। এটাকে
উপরে যে ইলিপস আছে ইলিপসটাকে সিলেক্ট করে ওটাকে আমি একবারে হোয়াইট একটা কালার দিয়ে দিই। হোয়াইট বলতে অরিজিনালি হোয়াইট। এরপর যেটা করব, নিচের অংশটুকুতে শ্যাডো পরে এটা একটি ডার্ক মনে হয়, হোয়াইট হলেও ডার্ক মনে হয়, তো এটাকে একটু ডার্ক করা আছে অলরেডি, আমি আরেকটু ডার্ক করব। মানে অ্যাডজাস্ট করবো আর কি, ঠিক আছে। এখন মোটামুটি একটা জায়গাতে আসছে আমার এই দুইটা রেডি। তো কি করব, এই দুইটা লেয়ারকে সিলেক্ট করব, উপরেরটা নিচেরটা দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ওকে করলাম। ওটা একটা টোটালটা এখন একটা জিনিস হয়ে গেছে। এখন ওটাকে অল্টার শিফট প্রেস করে সামান্য একটু ছোট করলাম মোবাইলের জন্য, ওকে করলাম, একটু নিচে নিয়ে আসলাম, ডান। আমার থার্ড কাজ ডান, প্রোডাক্ট অন প্ল্যাটফর্ম ডান, ঠিক আছে। এরপরে প্রোডাক্ট অন প্ল্যাটফর্ম আসে নাই, প্ল্যাটফর্ম আসছে, প্রোডাক্ট এখন আসে নাই, তাহলে প্রোডাক্ট আনা লাগবে। প্রোডাক্টের জন্য কি করব, মোবাইল একটা আনবো, ঠিক আছে। চলেন, কালকে মোবাইল আনছিলাম মনে হয়, এই মোবাইলটারই নিই, কি বলেন? দুইটারেও না যায় বা এটারে না, চলেন মোবাইল আর একটা সুন্দর দেখে নিয়ে আসি। দেখেন আমি চাইতেছি আমার মুড বোর্ডে যখন আমি নিয়ে আসছি তখন কি টাইপের মোবাইল নিয়ে আসছিলাম, বলছিলাম যে এই টাইপের ডিজাইনটা ভালো লাগতেছে, এরকম করে যদি থাকে দুইটা তাহলে ভালো লাগবে। তো আমি এখন ওরকম টাইপের একটা মোবাইল খুঁজবো, যদি না পাই কোনো সমস্যা নাই, যেরকম এই যে এটা আছে মোটামুটি কাছাকাছি, কিন্তু এটা উপরে এটা নিচে, আমরা চেষ্টা করবো দুইটা সমানে, কারণ নিচে প্ল্যাটফর্ম দিছি। ওকে, একটু খুঁজে দেখার চেষ্টা করি পাই কিনা। আচ্ছা, আমরা আজকে এটা নিয়ে কাজ সারি। ওকে, দেখেন এই ইমেজটা স্যামসাং এর মেলা আগের গ্যালাক্সি S6, নিচে আরো ফোন সুন্দর সুন্দর আছে, এটা সুন্দর লাগতেছে আমাদের ওটার মধ্যে কিছুটা প্লাস সমানও আছে, এটা নেওয়া যায়। রেজুলেশন কেমন সেটা দেখার বিষয়, চলবে। আচ্ছা, এই ইমেজটা আমরা ডাউনলোড দিই, ঠিক আছে। ইমেজটা ডাউনলোড হইলো, ইমেজটাকে নিয়ে গেলাম, আলাদাভাবে ওপেন করব, আলাদাভাবে ওপেন করে আমাকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, কারণ আশেপাশে সব সাদা, ক্লিক করলাম, সব সাদাগুলো সিলেক্ট হইলো, কন্ট্রোল শিফট আই, ইনভার্স করলাম, আমার বর্ডারটা মেন প্রোডাক্টের বর্ডারটা সিলেক্ট হইলো, সিলেক্ট মাস্কে গেলাম, সিলেক্ট মাস্কে দেখলাম যে কতটুকু বর্ডার এক্সট্রা আছে, খুব বেশি নাই। স্মার্ট রেডিয়াস সিলেক্ট করলাম, 1 পিক্সেল বা 2 পিক্সেলের নড়াচড়া করলে এনাফ, 2 পিক্সেল দিলাম, ওকে। এবার মাস্ক মাস্ক করলাম, আমার ইমেজ রেডি। এই জায়গাতে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম যাতে পরবর্তীতে এডিট করতে পারি। এবার মুভ টুল দিয়ে আমি এটাকে নিয়ে যে ছাড়লাম কোথায়, আমার মেইন ইমেজে। ওকে, ঠিক আছে। দেখেন সাইজ অনেক বড়, তো সাইজ কি করতে হবে, ছোট করতে হবে। তো আমি অল্টার শিফট দিয়ে সাইজটাকে ছোট করলাম। দেখেন আমার মোবাইল বেশি ছোট হয়ে যেতেছে এটার তুলনায়, আবার এখানে দেখা যাচ্ছে বাইরে হয়ে যেতেছে বাইরের দিকে, তো বাইরে হইতে দেওয়া যাবে না, মোবাইল এতখানি থাকলো, এটাকে আরেকটু বড় করতে হবে। ওকে, তো মোটামুটি মোবাইলটার উপর বসায় দিছি, বাট দেখে মনে হইতেছে না যে মোবাইলের উপর আছে, কেন, কারণ শ্যাডো নাই, আমাদের শ্যাডো দিতে হবে। ফার্স্টে আমরা ড্রপ শ্যাডো দিয়ে ট্রাই করি, শ্যাডো দেওয়া যায় কিনা। ফাংশনে গেলাম, ড্রপ শ্যাডো ওপেন করলাম, এবার ড্রপ শ্যাডো কই, আমার এই সাইডে শ্যাডো পড়ে আছে, আমার এই সাইডে তো শ্যাডোর দরকার নেই, আমার দরকার শ্যাডো কোথায়, নিচে। তাহলে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে শ্যাডো দিব, 90,
এবার দেখা যায় শ্যাডো এদিক ওদিক বামে ডানে সব দিকে জায়গাতে নিচেও মেলা বড়, তো আমার একটু অ্যাডজাস্ট করা লাগবে। ডিস্টেন্স একটু কমাই, সাইজটা কমাইতে হবে আগে, দেন দেখি যে কতখানি কি করে। মোটামুটি আমার ড্রপ শ্যাডোতে খুব একটা ভালো শ্যাডো আসবে না যতটুকু আমি বুঝতে পারতেছি। ঠিক আছে, হ্যাঁ মাল্টিপ্লাই কেন, আপনি যে কোনো প্লাই দেন না কেন, নর্মালে দেন আর যে কোনো প্লাই দেন, শ্যাডো ভালো আসবে না। কারণ পুরো সোজা ইমেজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এর শ্যাডো এদিকেও দেখা যায় এদিকেও দেখা যায় নিচেও দেখা যায়, পারফেক্ট শ্যাডো মনে হইতেছে না। তো আমার একটু এই জায়গায় হাতে কলমে কাজ করতে হবে। মনে আছে শ্যাডো দেখাইছিলাম কিভাবে করে, ইলিপস টুল দিয়ে শ্যাডো দেখাইছি গোল জিনিসের জন্য, তাই বলে সবকিছুতে যে শ্যাডো গোল হবে এটা কোনো জায়গায় লেখা নাই। আমার শ্যাডো স্কোয়ারও হইতে পারে, আবার একটু অন্যরকম ট্যারা ব্যাকা হইতে পারে। তো আমি পেন টুল দিয়ে এবার শ্যাডো দিব। পেন টুলে আগে একটা শেপ সিলেক্ট করব, এবার নিচে আসবো, এসে ঠিক মোবাইলের বর্ডার বরাবর আমি পেন টুলটা চালাবো, কিন্তু এই কর্নার গুলোতে এসে একটু বাঁকা করে দিব। দেখেন আমি এই জায়গাতে যখন শুরু করলাম বর্ডার বরাবর, কর্নারটা আমি টাচ করলাম না, খালি বর্ডারের দিকে রাখলাম। এবার ভিতরের দিকে চলে গেছি, যে এই বরাবর এসে এরকম। ঠিক আছে, ঠিক এইদিকে আমার আর দেখার দরকার নেই কোন দিকে যাইতেছি, এই জায়গা পর্যন্ত দেখার দরকারই নাই আমি কোন দিকে যাইতেছি। এবার এই জায়গায় এসে হালকা করে এই জায়গাতে এরকম করে একটা শ্যাডো নিব। মোটামুটি আমার একটা শেপ ডান। শেপটার কালারটা একটু চেঞ্জ করে দেই, এই জায়গা থেকে কালারটাকে ডার্ক কালার দিয়ে দিই। ওকে, কালা কালার, কালারটারে মোবাইলের পেছনে বসাই। দেখছেন কি হয়েছে, এই জায়গাতে শ্যাডো এই জায়গাতে শ্যাডো, কারণ মোবাইল এরকম অবস্থায় থাকলে শ্যাডো গুলো মোবাইলের কোণা দিয়ে দেখা যায়। তো এখন এটাকে আমরা ব্লার দিব। আমি কালারকে আর ওই যে ইয়ে দিতেছি না, কি বলে এটা, গ্রেডিয়েন্ট দিতেছি না, নর্মাল কালারে রাখতেছি। ফিল্টারে যে ব্লার, গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেখেন ব্লার মেলা বেশি, এটা কমাইতে হবে। ফাইভ পয়েন্ট জিরোর কাছাকাছি আমি একটা ব্লার দিলাম। এখন কি হয়েছে, আমার এই জায়গাতে শ্যাডোটা কম হয়ে গেছে। শ্যাডোটাকে আমার হালকা এডিট করতে হবে। যেহেতু স্মার্ট অবজেক্ট সেহেতু আমি এটাকে ডাবল ক্লিক করে আলাদা জায়গায় ওপেন করতে পারি। এই বরাবর আমার শ্যাডোটা চেঞ্জ হয়েছে, সো এই বরাবর জায়গাটাকে আমি চাইলে আরেকটু বড় করে নিতে পারি। ঠিক আছে, আর এটাকে আরেকটু পিছনে দিতে পারি যদি আমাদের সুবিধা মনে হয়। চলেন দেখি কেমন লাগে। ভালো লাগতেছে এখন? শ্যাডো শেপটাকে আরেকটু পিছনের দিকে বড় করি। ঠিক আছে, হুম, আচ্ছা। তো শ্যাডো ডান, প্রোডাক্ট অন স্টেজ ডান, লোগো ডান, ব্যাকগ্রাউন্ড, সানব্রাশ ডান। ঠিক আছে, নেক্সট কি, অফার, কন্ট্যাক্ট ডিটেলস। কি অফার দিব? 25% অফ বা 5% ডিসকাউন্ট। ঠিক আছে, ডিসকাউন্টের কথাগুলো একটু ধামাকেদার হইতে হয়, আর যেটা দেখে মনে হবে মানুষজনের আকর্ষণের দিকে যায়। তো আমরা একটা ধামাকা শেপ বানাই, চলেন। ঠিক আছে, দেখেন আমি কিন্তু র্যান্ডম কাজ করতেছি। আমার জায়গাতে
আমার মতো কাজ করতে হইলে ওই মানে সময়টা আপনাদের পার হইতে হবে। কিন্তু জাস্ট খালি বৈশা বৈশা পার করলে কিন্তু হবে না, প্র্যাকটিস করে পার করতে হবে। আমার পিসিও হ্যাং মারা শুরু করছে দেখতেছি। না, এটা কিন্তু আপনাদের ইয়ে দেওয়ার মানে আপনাদের ওই ইয়ার মতো দেওয়া কম্পিউটার না, এটা আমার নিজের জিনিস ভাই। এটা নতুন কিনা, এটা হইলে আমার খারাপ লাগবে। বেচারা অনেকদিন হইলে আমার সার্ভিস দিতেছে। তো দেখেন মোটামুটি একটা শেপ আসছে, এটাকে হালকা পাতলা যদি একটু এডিট মেডিট করে নিই না, তাহলে আমার কাজ হয়ে যাবে। আচ্ছা দেখেন, এটা কি বলে বলেন দেখি? হ্যাঁ, এই জিনিসের একটা নাম আছে, থট বালুন বলে এটাকে। থট বালুন বা থট ক্লাউড। কার্টুন বা কোনো কিছুতে দেখবেন মাথার উপরে হুট করে চলে আসে, ওর ভিতরে কিছু একটা দেখায়। মেন জিনিসটা কি বোঝায় আপনার থটস কি কি চলতেছে। তো এটা কয়েক রকমের হয়। একটা হয় হচ্ছে বেলুনের মতো, মানে সরি মানে ক্লাউডের মতো গোল, এটা হচ্ছে বালুন, মানে এটা বেলুনের মতো লাগতেছে। কিছু আছে ক্লাউড দেখবেন যে মেঘের মতো, ওইটাও সেম এই প্রক্রিয়াতেই বানানো যায়, বুঝছেন? আচ্ছা এবার আসি, থট বালুন ডান। থট বালুনের কালার কি দিব আমি? থট বালুনের কালার হবে হোয়াইট, ঠিক আছে? এবার মোটামুটি কি মনে হইতেছে, মোবাইল কথা কইতেছে তাই না? এখন দেখেন আমি এই জায়গাতে অ্যারেঞ্জমেন্টে রাখছিলাম অফার এই পারে, সুবিধার জন্য এখন অফারটা আমি এই পারে নিয়ে আসছি, কারণ আমার লোগো এই পারে আছে, আমার ব্যালেন্স করতে হবে। ওকে, অফারে কি দিব? টেক্সট, টেক্সটটা নিলাম, টেক্সটটা ভিতরে নিয়ে আসি। টেক্সটে কি লিখবো, কত পার্সেন্ট? 100%। কোন মোবাইল আলা আপনারা মোবাইল দেবে? হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি আপনাদের টেক্সট লেয়ার দেখাইছি মেলা দিন হইলো, কিন্তু আপনারা টেক্সট লেয়ার নিয়ে কেউ খেলেনি না। টেক্সট লেয়ারে কত কিছু করা যায় দেখেন, আমি জাস্ট একটা ফন্ট দিয়ে এই টেক্সটটাতে লিখছি। এবার দেখেন কত কি করি। আমি এটারে সিলেক্ট করব, যাবো এই জায়গায়, ওটার উপরে তুলে দিব, গেছে? হ্যাঁ, পার্সেন্টেজ উপরে উঠছে, কেবল তো উপরে উঠছে, তার মানে ওরে নামাবো, ওরে নামাবো না। আমি আরটা নিলাম, ওর ভিতরে আবার ক্লিক করলাম, ঠিক আছে? এটারে কি করবো, বান্দারে একটু ছোট করে বগলের তলে বসাই দিব, ঠিক আছে? এটারে একটু বেশি বড় মনে হইতেছে, টেক্সট নিয়ে ওটারে সিলেক্ট করি, দেই জাস্ট অতটুকুর সাইজ কমায়, বেশি ছোট হয়ে গেছে। তাহলে এটারে একটু বাড়াই দেই। তখনকার জিনিস সমস্যা হয়েছিল, এটারে বাড়ায়, এটারে এত বাড়াইছে এই জিনিসটার বিশাল জায়গা লাগতেছে দেখতে, ঠিক আছে? খেলা যায় ভাই, মেলা রকমই খেলা যায়। মোটামুটি একটা রেঞ্জে আসছে।
তাও আমার শান্তি হইতেছে না। ওকে, এবার অফটারে বগলে একটু ভালো মতো লাগাই দিই। দেখেন এখন ডিজাইনটা মোটামুটি একটা জান পাইছে, কিন্তু তাও অফার মনে হইতেছে না, কেন বলেন? বলেন কেন? কালার খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আপনি ধরেন আমাদের বাঙালি কালচারে বিয়ের ড্রেসের কালার কি হয়? মেয়েদের লাল শাড়ি হয় না? হুম, আপনি বিয়ের মেয়েদের সাদা শাড়ি পরে পাঠাইছেন, কি হবে? কি হবে? আনকমন পরে সেটা আলাদা কথা। এখন মনে করেন কি জানি বলে ওটারে, যে এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল, বুঝছেন? দুই একজন পরে সেটা আলাদা কথা। বাইরে ইউএসএ তে আবার সাদা কালার হইতেছে ওদের বিয়ের ড্রেস, বাট কালো কালার এটা আবার মনে করেন ওদের মরার পরে পরায়। কফিনে যখন শোয়ায় তখন ব্ল্যাক কালার ড্রেস পরে শোয়ায়। তো ওরা যদি আবার ব্ল্যাক কালার পরে বিয়ে করতে আসে, আনকমন লাগবে, বাট কত জিনিসটা অড। তা আমি জাস্ট এক্সাম্পল দিলাম, কালার, রাইট কালারটা পুরো জিনিসের মিনিং চেঞ্জ করে দেয়। তা আপনি যেহেতু অফ দিছেন, এত বড় করে লিখছেন, এটা যদি রাইট কালার না দেন, এটার কোনো ভ্যালু থাকবে না। ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে আপনাদের যাতে চকচকে দেখাবে না। আমি অফটাতে ফোকাস করতেছি না, আমি করতেছি 25%, মানে মানুষ যাতে এদিকে বেশি তাকায়। ওকে, এরপরে আসেন, এটা রেডি, অফার রেডি। লাস্ট কি আছে আমার? কন্ট্যাক্ট ডিটেলস। ফাইলটা একটু দয়া করে সেভ করে নি, ল্যাপটপ হইলেও মাঝে মাঝে একটু হয় কি হ্যাং ট্যাং মারতে পারে। ঠিক আছে, নাম কি দিব এটার? ঠিক আছে, রেডি। এবার কি করব? নিচে এই যে প্ল্যাটফর্মটা ভাসমান অবস্থায় আছে, প্ল্যাটফর্মটা ভাসমান অবস্থা থেকে একটু দূর করি, চলো ওইটার উপরে একটু ড্রপ শ্যাডো লাগাই, দেখি কি হয়। ভাল লাগলে লাগবে, না লাগলে সরাই দেবো, সমস্যা নেই। মোটামুটি একটা ড্রপ শ্যাডো দিলাম যাতে মনে হয় যে ও কারো উপরে আছে। ঠিক আছে, এবার কি দিব? কন্ট্যাক্ট ডিটেলস, লাস্ট এন্ড ফরমোস্ট। কন্ট্যাক্ট ডিটেলস কয়েক রকমের দিতে পারি। এক, এইপারে ফোন নাম্বার, এইপারে ফেসবুক অ্যাড্রেস লিখতে পারি, মাঝখানে ফোন নাম্বার ফেসবুক অ্যাড্রেস দিতে পারি। তা আমি ধরেন একটা দিলাম। নাম্বার কোন? দোকানদারের নাম্বার চাইছি, আপনার না। কার নাম্বার জানি না। ঠিক আছে,
এবার দেখেন এই জায়গাতেও আবার একটা মজার খেলা আছে, সেটা হইতেছে আমি যখন এই দুটোটা অ্যালাইন করে নিলাম, আমার কন্ট্যাক্ট লেখাটা বিশাল, কন্ট্যাক্ট ডিটেলস লেখাটা খুবই ছোট, দেখা যাচ্ছে না, না কিছু কর না কে? আমি তো আমার স্ক্রিনে দেখে কাজ করতেছি, তো ক্লিয়ার দেখা যায়। তো কন্ট্যাক্ট বড়, কন্ট্যাক্ট ডিটেলসটা ছোট, আমাকে কন্ট্যাক্ট লেখাটা তুলনামূলক ছোট করতে হবে, কারণ আমার ওটার চেয়ে নাম্বারের দিকে ফোকাসটা থাকা বেশি জরুরি। ওকে, এটা একটু বেশি ছোট হয়ে গেছে। এবার নাম্বার নিয়ে আসলাম, আমরা এইভাবেও দিতে পারি, তার নিচে দিয়ে ফেসবুক পেজটা বসাই দিতে পারি, এটারই কপি করে নিয়ে এসে এই জায়গাতে ফেসবুক পেজ বসাই দিলাম। বানান ভুল গেছে না? লোগো নিছি কার আমরা? নাম্বারটারে স্ট্যান্ড আউট করার জন্য আমরা কি করতে পারি, ওর কালারটা আমরা এই টকটকে রেড কালার দিয়ে দিতে পারি। যদিও বা নিচে ভালো লাগতেছে না রেড কালার, তাহলে কি লাইট কোনো কালার দিলে নিচে দেখা যাবে। ওকে, তাহলে আমরা এই যে নোবেলটির এই কালারটাও দিতে পারি নিচে, দেখা যাচ্ছে। একটু একটু স্ট্যান্ডার্ড হইলো, প্লাস আমার ইয়েটাও দেখা গেল, নিচে হালকা ব্রিদিং স্পেস আমি রেখে দিলাম। ওকে, আমার ডিজাইন ডান। চলেন এটা এক্সপোর্ট করি। এই জায়গাতে নতুন কি কি শিখছেন? আর করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা আপনাদের আমি এখন ছুটি দেবো এক শর্তে, কালকে এসে এই জিনিসটা আমারে কইরা দেখাইতে হবে, কাউরে জিজ্ঞেস করা ছাড়া। হ্যাঁ, ফুল ডিজাইন সেম আমি যা করছি তাই মনে করে, কাউরে জিজ্ঞেস করা ছাড়া। যদি আপনারা বলেন যে হ্যাঁ স্যার পারবো, তাহলে আমি এখন ছুটি দেবো, না স্যার এটা এখন করে দিয়ে যাওয়া লাগবে, ডিসিশন আপনাদের। বুঝেন, না পারলে কিন্তু আবার খবর আছে, আটকায় দেবো কিন্তু। ইমেজ দিয়ে দিলে তো সবাই জানিয়ে গেল কোন জায়গায় কি করতে হবে। হ্যাঁ করেন, কালার চেঞ্জ করেন, এলিমেন্ট গুলো টেম রাখেন, কালার চেঞ্জ করেন। এটা সব করে। মাঝে মাঝে কানে মারে, ঠোঁটে মারে, টুকরে টাইগার মনে করেন সব মারে। আচ্ছা ভাই, কেমনে করবেন? একটু আমি একটু রেকর্ডিংটা বন্ধ করে নিই।